This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় এবার নিপা ভাইরাসের চোখ রাঙানি। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে 2 নার্স তাদের দেহে নিপা ভাইরাস পাওয়া গিয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। 11ই জানুয়ারি কল্যাণীর এইমসে ভাইরাস রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে ওই দুজনের দেহে নিপা ভাইরাসের হদিশ মেলে। নিশ্চিত হতে পুনেতে নমুনা পাঠানো হয়। পরিস্থিতি দেখতে দিল্লি থেকে আজই রাজ্যে প্রতিনিধি দল আসছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আক্রান্ত ওই 2 নার্সের রুমমেট এবং পরিবারের সদস্য সমেত মোট 6 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমার সহকর্মী দীপঙ্করের কাছে আর লেটেস্ট কি আপডেট আছে আমি জানবো। দীপঙ্কর, এখনো পর্যন্ত কি বন্দোবস্ত গৃহীত হয়েছে? দিল্লি থেকে যে দল আসছে সেই দল তারা এসে মূলত কোন বিষয়গুলো খতিয়ে দেখবে? দেখো, দিল্লি থেকে দল ইতিমধ্যে এসে পৌঁছেছেন। কেন্দ্রীয়, রাজ্য এবং জেলা স্তরের যে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন তারা এসছেন। এই প্রশাসনিক বৈঠক এই বেসরকারি হাসপাতালে 3 তলায়, এই প্রশাসনিক বিল্ডিংয়ের 3 তলায় বৈঠক হচ্ছে। ইতিমধ্যে কল্যাণী এইমস, সেখান থেকে প্রতিনিধি এসছেন যাদের ওখানে টেস্ট করা হয়েছিল, এবং এই যে হাসপাতাল, এই হাসপাতালের প্রতিনিধি তারা রয়েছেন, এবং একই সঙ্গে জেলা, রাজ্য এবং কেন্দ্র, এই 3টে স্তরের প্রতিনিধিরা রয়েছেন স্বাস্থ্য দপ্তরে। তারা এসেছেন এবং তারা বৈঠক করছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে ওই যে 2 জন ভর্তি রয়েছেন নার্স, তাদের শরীর থেকে নিপা ভাইরাসের আজকে নতুন করে নমুনা নেওয়া হয়, এবং পিপি কিট পরে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা রক্তের নমুনা সংগ্রহ করেন তারা নমুনা সংগ্রহ করে নিয়ে আসছিলেন, সেটা আমরা দেখেছি। এবং এই প্রশাসনিক স্তরের যে সমস্ত মানুষজন আলোচনা করবেন এবং পর্যবেক্ষণ করবেন, এই দুটো বিষয়ের মানুষজন কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন, অফিসাররা, এবং খতিয়ে দেখবেন এবং তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকে এই মুহূর্তে আইসোলেশনে রাখার ব্যবস্থাও করা হয়েছে। ধন্যবাদ দীপঙ্কর। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার যেভাবে ঘটনা ঘটছে তাতে কিন্তু সবাই উদ্বেগেই রয়েছেন, চিন্তায় রয়েছেন, তবে আতঙ্কিত হবে না। তবে এই মুহূর্তে কাটোয়া থেকে একটা আপডেট পাওয়া যাচ্ছে, এক নার্স তিনি আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যে তার সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক। এখনো পর্যন্ত ওই নার্সের শারীরিক অবস্থা কিরকম রয়েছে এবং যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরকে ঠিক কিভাবে চিকিৎসা করা হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, গতকালকেই আমরা এই আক্রান্ত হওয়া এই নার্সের মায়ের সঙ্গে কথা বলেছিলাম। তার মা কিন্তু জানাচ্ছে যে অত্যন্ত সংকটজনক অবস্থায় ভর্তি রয়েছে, তার অক্সিজেন লেভেল অত্যন্ত কম। এর পাশাপাশি বলে রাখি, এই নার্সের বাড়ি কাটোয়ার একটি গ্রামে। সেই গ্রামে কিন্তু আজ সকাল থেকেই একদম বলা যেতে পারে পূর্ব বর্ধমান একদম স্বাস্থ্য দপ্তর থেকে তারা সেখান থেকে লোক এসে তার বাড়িতে কিন্তু তালা মেরে দিয়েছে। পাশাপাশি পঞ্চায়েত থেকে তার বাড়ির যে আশেপাশের এলাকা সেইখানে স্যানিটাইজ করা হচ্ছে। এই ঘটনায় কিন্তু ওই গ্রামের যারা গ্রামবাসী তারা কিন্তু যথেষ্টই চিন্তিত। তবে চিন্তিত হওয়ার কিছু নেই, প্রশাসনের তরফ থেকে বারবার বলা হয়েছে শুধু সচেতন থাকতে। পাশাপাশি বলে রাখি, এই যে নার্স, এই নার্স কাটোয়া মহকুমা হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন, এবং এই নার্স যাদের সংস্পর্শে এসেছেন তাদেরকেও আইসোলেশনে রাখা হয়েছে এবং এলাকায় ব্যবস্থা নেওয়া হচ্ছে, স্যানিটাইজেশনের কাজ চলছে। অত্যন্ত সংকটজনক এই নার্স। তুমি সঙ্গে থাকো। ইতিমধ্যেই সংক্রমণ রুখতে কন্ট্রাক্টেড ট্রেসিং এর কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নিপা মোকাবিলায় চিকিৎসার কৌশলও তৈরি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে 3টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রাজ্যের তরফে। আমি নম্বরগুলো এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে দেখাবো। অযথা আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। পুরো বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এটাকে মনিটর করেছেন। কন্ট্যাক্ট ট্রেসিং, সার্ভিলেন্স, টেস্টিং এবং যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি সেগুলি ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছে, এবং এটা এর জন্যই করা হয়েছে যাতে এটা যাতে ছড়াতে না পারে। এই ভাইরাসটা আপনারা জানেন এটা বাদুর থেকে হয়, তাই বাদুর যা যা খায় সেটা অ্যাভয়েড করবেন। বর্ধমান গেছিলেন, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা তো বটেই, নদিয়া, সেই জেলাগুলোতে আমরা কিন্তু কন্ট্রাক্ট ট্রেসিং এ ইনফরমেশন কালেক্ট করি। আর এখানে এই স্ট্র্যাটেজি খুব দরকারি, এটা মুখ্য সচিব বলছিলেন, আপনারা শুনছিলেন। তো এখানে স্বাস্থ্য ভবনের তরফ থেকে ঠিক কি পদক্ষেপ করা হয়েছে আমাদের জানাচ্ছেন তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়দা, কি বলা হয়েছে? কারণ একে তো আমাদের কোভিডের একটা অভিজ্ঞতা আছে, সেটাকে ম্যানেজ করার জন্য কি স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে?
দেখো, যেটা মূলত হয় একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। সেই কমিটি ইতিমধ্যে দুবার ভিজিট করেছে বারাসাতের এই বেসরকারি হাসপাতালে, এবং সেখানে ভিজিট করতে গিয়ে তারা যে গোটা বিষয়গুলো সামনে এনেছেন, চারটি মূলত তারা বিষয় দেখছেন যে তাদের যারা চিকিৎসা করছেন তাদের এই মুহূর্তে প্রোটেক্ট করা, অর্থাৎ তাদের পিপি কিট থেকে শুরু করে যাবতীয় যা যা ইউজ করা যায়, এবং যাতে এই দুই নার্সের কোনো রকম দেহরস অন্য কারোর সংস্পর্শে না আসে সেটাকে তারা নিশ্চিত করেছেন। এক, দুই, তারা যে হোস্টেলে বা যেখানে তারা থাকতেন, যে ঘরে তারা থাকতেন, সেখানে যারা যারা তাদের কন্ট্যাক্টে এসছেন, সংস্পর্শে এসছেন, তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো। ইতিমধ্যেই এই মহিলা নার্স তার সংস্পর্শে আসা আরেকটি পরিবার, তাদেরকে এই মুহূর্তে হাসপাতালে এখানে কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হয়েছে। অন্যদিকে কাটোয়ার বাড়ি এবং নদিয়ার বাড়ি দুই নার্সের, এবং পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজে যেখানে কাটোয়ার নার্স ভর্তি ছিলেন, প্রথমে কাটোয়া হসপিটাল এবং তারপর বর্ধমান হসপিটাল, সেখান থেকে বারাসাত, এই হসপিটালে যারা যারা তাদের সংস্পর্শে অর্থাৎ যে চিকিৎসক, যে নার্স, যে স্বাস্থ্যকর্মী, তাদের এই মুহূর্তে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, তাদের যাবতীয় রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। ফলে একটাই সুবিধা যে এই রোগটি বাতাসের মধ্যে বা নিঃশ্বাস থেকে নিঃশ্বাসে ছড়ায় না, সেই জায়গাটা একটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। দেহ রস থেকে ছড়ায় বা ফলের টুকরো বা খাবার, অর্থাৎ কোথাও কন্ট্যাক্ট হতে হবে বডির সাথে, হ্যাঁ, ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু কোথাও একটা জায়গা রয়েছে যে নির্দিষ্টভাবে চিহ্নিত করে কেউ অসুস্থ না হলে তাকে কোয়ারেন্টাইনে রেখে ছেড়ে দেওয়া। আপাতত এই স্টেপসগুলো রয়েছে, তার সঙ্গে কেন্দ্রীয় একটি টিম এখানে তৈরি হয়েছে, তারা এই গোটা বিষয়টা নজর রাখছে। ধন্যবাদ। আর ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। ডক্টর গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর গোস্বামী, আপনার কাছে মানুষ যাতে আতঙ্ক না হন, তারা যাতে সতর্ক থাকেন, সেই কারণেই আমাদের এই প্রচারের কাজ। এই ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয়, কি কি সিমটম হবে আমরা দেখাচ্ছি, কিন্তু প্রাথমিকভাবে আমাদের কোন কোন বিষয়গুলো মেনে চলা উচিত, কি করা উচিত, যদি আমি বুঝতে পারি যে না, আমার শরীরটা একটু হলেও বিগড়ছে? দেখুন, সাধারণভাবে নিপা ভাইরাস আক্রান্ত হলে জ্বর থাকে, তার সাথে মাথা ব্যথা, মাংসপেশিগুলোতে ব্যথা হয়, হাতে পায়ের পেশিতে ব্যথা হয়, সঙ্গে থ্রোট থাকতে পারে, অর্থাৎ গলা খুসখুস টিপিক্যাল আমরা যেটা বলি। খুব কিছু সর্দি কাশি বিরাট যে হয় তা নয়, কিন্তু একটু গলা খুসখুসে, খুকখুকে কাশি, থ্রোট এটা থাকতে পারে। সঙ্গে যেটা থাকে যে বমি বমি ভাব অথবা বমি হচ্ছে প্রচন্ড। এই যে নার্সের কথা বলছিলেন, তার যেমন খুব বমি হচ্ছিল, গতকাল ওই নার্সের মা, তিনিও একজন স্বাস্থ্যকর্মী, আমাকে ফোন করেছিলেন। তিনি যা বললেন তাতে হচ্ছে মেয়েটা যখন খুব বমি করছে তখনই বাড়াবাড়ি মনে করে ওরা হাসপাতালে যায়, তার আগে স্থানীয়ভাবে চিকিৎসককে দেখিয়ে চিকিৎসা করছে। এর সঙ্গে ড্রাউজিনেস একটা থাকে, এবং হচ্ছে যেহেতু হচ্ছে ব্রেনের যে আমাদের ঢাকা আছে, আবরণ আছে, এনসেফালন, সেখানে প্রদাহ সৃষ্টি করে, সেখান থেকে এনসেফালাইটিস হয়। তার ফলে চিনতে পারছে না চেনা লোককে, অথবা হচ্ছে যে কি বার মনে করতে পারছেন না, কোথায় আছি মনে করতে পারছেন না, এইরকম একটা ডিসওরিয়েন্টেশন হয়। অনেক সময় ভুল বকে, ডেলিরিয়াম যেটাকে বলি, এবং হচ্ছে খিচুনি হতে পারে, কনভালশন হতে পারে, সারাক্ষণ তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকা, সেমিকনশাস অথবা সম্পূর্ণ অজ্ঞান হয়ে যাওয়া, এই সবগুলোই হতে পারে। এবং এক্ষেত্রেও তাই হয়েছিল যখন হাসপাতালে নিয়ে আসা হয়, মহকুমা হাসপাতালে। উপসর্গগুলোই আমরা এখানে মেনশন করছি, যদি সেরকম হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, আতঙ্কিত হবেন না। নিপা ভাইরাস নিয়ে বাংলায় এরকম একটা চিন্তার পরিস্থিতি, কেন্দ্র যথেষ্টই সতর্ক। ইতিমধ্যে 5 সদস্যের একটা টিম তৈরি করা হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তাদের তরফ থেকে 5 সদস্যের এই টিম ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আমি একটু ডিটেলে জানবো আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছ থেকে। দীক্ষা, এই দল 5 সদস্যের এই টিম, তারা কিভাবে কাজ করবেন, কোন কোন বিষয়গুলো তারা দেখবেন, মূলত কোন কোন বিষয়গুলো আটকাবেন, সার্বিকভাবে আমি জানতে চাই। দেখো, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তরফ থেকে গতকালকে যখন সামনে আসে যে নিপা ভাইরাসে আমাদের বারাসাতের 2 নার্স আক্রান্ত হয়েছেন, তখন থেকেই রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে রাজ্য তরফ থেকে যেমন রাজ্যের হেলথ সেক্টর থেকে যেমন তাদের উপর নজরদারি রাখা হচ্ছে, তেমনি কেন্দ্রের সঙ্গেও কথা বলা হয়েছে। কেন্দ্রের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তরফ থেকে জানানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে নিপা ভাইরাস 2 জনকে শনাক্তকরণ করা হয়েছে, সেই কারণে তারা 5 জনের একটি টিমকে পাঠাচ্ছে নিপা ভাইরাসের এই পুরো জায়গাটা দেখার জন্য। তার কারণ হচ্ছে নিপা ভাইরাস সাধারণত আক্রান্ত হলে তাদের সঙ্গে যারা কন্ট্যাক্ট ট্রেসিং এ আসেন তাদের শনাক্তকরণটা খুব জরুরি হয়ে পড়ে, যাতে সেটা খুব বড় মহামারী আকারে ছড়িয়ে না পড়ে। ধন্যবাদ দীক্ষা। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তৈরি করা এই 5 সদস্যের টিম, তারা গোটা বিষয়টা ম্যাপিং করবেন এবং যাতে না ছড়িয়ে পড়ে সেই বিষয়ে তারা গোটা বিষয়টা তাদের সেই বিষয়ে কাজ করবেন। मुख्यमंत्री वेस्ट बंगाल के ममता बनर्जी की से बातचीत की है और उनको हमने कहा है कि आप निर्देशित करें अपने एक्सपर्ट टीम को
कि वो एक्टिवली भारत सरकार के टीम के साथ मिलकर इसके रोकथाम में पूरी ताकत लगाएं। और उन्होंने मुझे आश्वासन दिया है, ममता जी ने, कि वो एक्टिवेटेड है, उन्होंने डिपार्टमेंट को एक्टिवेट किया है और भारत सरकार और प्रदेश सरकार दोनों मिलकर के इस डिजीज़ को कंट्रोल करने के लिए ज़मीनी स्तर पर कार्य कर रही है। বদলেছে বছর, বদলাচ্ছে হাওয়া, বদল হচ্ছে দৃষ্টিভঙ্গি, বদলে যাচ্ছি আমরাও। শুধু বদল নেই বিশ্বাসযোগ্যতায়, বদল নেই নিরপেক্ষতায়, বদল নেই সিদ্ধারায়, বদল নেই আপনাদের অটুট আস্থায়। নতুন বছরে নতুন শুরু, 14 জানুয়ারি থেকে নতুন রূপে টিভি9 বাংলা। সব খবর সবার আগে একমাত্র টিভি9 বাংলায়। টিভি9 বাংলা, না দেখলেই নয়।